নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে সকলকে মোস্ট ওয়েলকাম। আজকের এপিসোডে থাকছে সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলীর 2025-এর কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং 15টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ। তোমরা জেনে গেছো সকলেই যে আসন্ন যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলগুলিতে গ্রুপ সি এবং ডি নিয়োগ হতে চলেছে, সেখানে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে, সেটি হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তাই যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তার সাথে গ্রুপ ডি এবং সিতে অ্যাপ্লাই করবে বলে ভাবছো, তো তাদের জন্য আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো আমরা দেখে নেই প্রথম প্রশ্নটি কি আছে। জানুস কুসোসিনকি মেমোরিয়াল 2025 ইভেন্টে নীরজ চোপড়া কিসের পদক জিতেছেন? সোনা, রূপো, ব্রোঞ্জ না কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ব্রোঞ্জ পদক জিতেছেন। জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত চতুর্থ উত্তর পূর্ব রাজধানীতে পরিণত হলো কোনটি? আইজল, মামিত, বৈরবি না চম্পাই? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, আইজল। এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 ভারত হোস্ট করবে কোথায়? ভোপাল, আহমেদাবাদ, কলকাতা না নিউ দিল্লি? এই চারটি অপশনের মধ্যে এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত হোস্ট করবে অপশন নাম্বার খ অর্থাৎ আহমেদাবাদে। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জিতলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত কোন শিল্পী? কে জে জেসুদাস, মোনালি ঠাকুর, রাজা কুমারী না মণিমালা? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে রাজা কুমারী, অপশন নম্বর গ। 17তম নোমাডিক এলিফ্যান্ট দ্বিপাক্ষিক সেনা মহড়া ভারতের সঙ্গে কোন দেশের মধ্যে সংগঠিত হচ্ছে? বাংলাদেশ, মঙ্গোলিয়া, চীন না মায়ানমার? তো এই চারটি অপশনের মধ্যে দ্বিপাক্ষিক সেনা মহড়া ভারতের সঙ্গে যে দেশের মধ্যে সংগঠিত হচ্ছে তা হলো অপশন নম্বর খ, মঙ্গোলিয়ার সাথে। হাইটাচি ইন্ডিয়ার এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন? এন ভানু, রজত ভাটিয়া, পঙ্কজ শর্মা, রাজেন্দ্র শর্মা? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অর্থাৎ হাইটাচি ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন এন ভানু, অপশন নম্বর ক হলো এই প্রশ্নের সঠিক উত্তর। ইউরেকা ফরবেস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হলেন? প্রীতি জিন্টা, অনিল কাপুর, শাহরুখ খান না শ্রদ্ধা কাপুর? তো ইউরেকা ফরবেস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন শ্রদ্ধা কাপুর, অপশন নম্বর ঘ হলো সঠিক উত্তর। ব্যাটারির জীবনচক্র ট্র্যাক করতে ব্যাটারি আধার ইনিশিয়েটিভ উন্মোচন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? জিতেন্দ্র সিং, সর্বানন্দ সোনোয়াল, পীযূষ গোয়েল না রাজনাথ সিং? তো ব্যাটারি আধার ইনিশিয়েটিভ উন্মোচন করলেন জিতেন্দ্র সিং। ওয়াকলে এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? অজিঙ্ক্য রাহানে, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্থ? তো ওকলের এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অপশন নম্বর খ, শুভমন গিল। ভারতের প্রথম কোন রাজ্যে টাটা এয়ারবাস প্রাইভেট হেলিকপ্টার লাইন তৈরি করবে? মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক না মধ্যপ্রদেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কর্ণাটক, অপশন নম্বর গ। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স কোথায় অনুষ্ঠিত হলো? সুইজারল্যান্ড, দুবাই, ওয়াশিংটন না হংকংয়ে? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ডে, অপশন নম্বর ক। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে পুরুষদের F42 জ্যাভলিন 61.17 মিটার থ্রো করে বিশ্ব রেকর্ড করলেন ভারতের কে? অনিল সিং, মহেন্দ্র গুর্জার, কাশীনাথ নাইক না আরশাদ নাদিম? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে মহেন্দ্র গুর্জার। আর ভিডিওটি তোমাদের যদি ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং চ্যানেলে যদি তোমরা নতুন ভিজিট করে থাকো ইউটিউব চ্যানেল এসকেআর শঙ্কর সাবস্ক্রাইব, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক প্রোফাইল এসকেআর শঙ্কর একাডেমি ফলো করে সঙ্গে বেল আইকনটি অন করে দেবে, তাহলে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের নিত্য নতুন ক্লাসের আপডেটের নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমরা যদি এই ক্লাসের পিডিএফ প্রয়োজন পড়ে তোমাদের, তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করবে, সেখানেই আমি এই ক্লাসের পিডিএফটি
তোমাদেরকে প্রোভাইড করব। চলো আমরা পরের প্রশ্নটি দেখে নেই। সম্প্রতি আকালি দলের প্রবীণ নেতা কত বছর বয়সে প্রয়াত হলেন? 82 বছর, 87 বছর, 89 বছর না 90 বছর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সম্প্রতি আকালি দলের প্রবীণ নেতা যিনি ছিলেন তিনি প্রয়াত হলেন 89 বছর বয়সে। ওয়াইএসআর জেলার নাম পরিবর্তন করে ওয়াইএসআর কাডাপ্পা করল কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল না মধ্যপ্রদেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ওয়াইএসআর জেলার নাম পরিবর্তন করা হয়েছে ওয়াইএসআর কাডাপ্পা, যে রাজ্য করেছে তা হলো অন্ধ্রপ্রদেশ, অপশন নম্বর ক। এবং শেষ প্রশ্ন, সম্প্রতি উল্লাস প্রকল্পে কোন রাজ্য দ্বিতীয় রাজ্য হিসেবে সম্পূর্ণ সাক্ষরতা অর্জন করেছে? কেরল, মণিপুর, গোয়া, মহারাষ্ট্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সম্প্রতি উল্লাস প্রকল্পে দ্বিতীয় রাজ্য হিসাবে সাক্ষরতা অর্জন করেছে গোয়া, অপশন নম্বর ক। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতারাম।